মানুষের আনাগোনা থাকলে উৎসব মুখর পরিবেশটা আরও উৎসব মুখর হয়ে ওঠে। স্টুডেন্ট লাইফে আমরা যা করেছি আমাদের ওই সময়ের বয়সে এখন যারা ঘোরাফেরা করছে তাদের দেখে আমাদের সেই স্মৃতিগুলো মনে পড়ে। আজকের দিনটা তো আমার হাজব্যান্ড আমার সাথে নেই, সে আবার অফিসে গিয়েছে এতদিন ছুটির পরে। তো এবারের ভালোবাসা দিবসটা তার সাথেই পালন করা হচ্ছে এবং ওর সাথে বসন্তটাও। সবাই এখন আর আগের মতো করে ফাল্গুন সেলিব্রেট করে না, এরকম বের হচ্ছে না। আমাদের ক্যাম্পাসে তো কতটা ফাঁকা, পরিবেশ খুব ভালো আর কি, একটু গতবারের চাইতে একটু কম, গতবার বা তার আগে আরও জমজমাট ছিল। ভালো লাগছে, যদিও ইলেকশনের কারণে হচ্ছে একটু আমেজ কম। আর ঢাকা ভার্সিটি ক্যাম্পাসে সবসময় আমি যেহেতু বাসা কাছে আসা হয় বারবার, তো এবারে আমার মনে হয় যে মানুষের আনাগোনা থাকলে উৎসব মুখর পরিবেশটা আরও উৎসব মুখর হয়ে ওঠে। তো মোটামুটি ভালোই লাগছে, এটাও একটা আনন্দ, পরিবারকে সাথে নিয়ে একসাথে আসা, একসাথে ঘোরাফেরা, এটাই। সবার বসন্ত ভালো কাটুক। মার সাথে আমার সম্পর্ক বলবো অনেক ফ্র্যাঙ্ক বলতে গেলে, মানে আমি প্রায় সব কথাই আমার মাকে বলি। আর মার মেয়ের মধ্যে যে খুনসুটির ব্যাপারটা থাকে, এটা আমার মার মেয়ের মধ্যে অনেক বেশি অন্যদের থেকে আমি মনে করি। আমাদের তো বয়স হয়ে গিয়েছে, কিন্তু এখানে এসে সেই স্মৃতিচারণ, আমাদের সেই তরুণ বয়সের যে মানে এই জায়গাটাতে আসা, সেই দিনগুলোতে আমরা ফিরে যাই। এবং স্টুডেন্ট লাইফে আমরা যা করেছি আমাদের ওই সময়ের বয়সে এখন যারা ঘোরাফেরা করছে তাদের দেখে আমাদের সেই স্মৃতিগুলো মনে পড়ে। কিন্তু আমাদের সেই সময় আর এখনকার ফাগুনের যে উৎসবের যে আমেজ, আমি খুব একটা তফাৎ দেখি না। তবে যুগের সাথে সাথে কিঞ্চিত হলেও অনেক কিছু পাল্টে গেছে। অসাধারণ লাগে এই দিনগুলোর জন্য, আমরা সবসময় অপেক্ষায় থাকি। ফাল্গুন যেহেতু সবসময় পালন করি, সো আমি মনে করি পালন করা উচিত। আর পাশাপাশি ভালোবাসা, আমরা দুইজন ফ্রেন্ড আসছি, দুইটাই পালন করা হচ্ছে। অ্যাকচুয়ালি আজকের দিনটা তো আমার হাজব্যান্ড আমার সাথে নেই, সে আবার অফিসে গিয়েছে এতদিন ছুটির পরে। তো এবারের ভালোবাসা দিবসটা তার সাথেই পালন করা হচ্ছে এবং ওর সাথে বসন্তটাও, মানে তার সাথে আমার একটা অনেক দিনের বন্ডিং। তো আজকে সেটা সেলিব্রেট করার টাইমটা আমি মনে করি আজকে একটা উপযুক্ত টাইম, এই জন্য তার সাথে সেলিব্রেট করছি। অবশ্যই মিস করতেছি, কারণ প্রতিটা বছর তার সাথেই থাকা হয়, প্রতিটা বছর সে আমাকে টাইম দেয়, বাট এই বছর সে আমাকে টাইম দিতে পারতেছে না, এটা একটা কষ্ট। কিন্তু সাথে যেহেতু একটা ফ্রেন্ড আছে এবং সে আমার অফিসের কলিগ, তার সাথে একটা ভালো বন্ডিং সিস্টারের মতন, সো আবার তাকে একটু ভুলেই আছি আমি। জি আলহামদুলিল্লাহ খুব ভালো করতেছি, পরিবেশ খুব ভালো আর কি, একটু গতবারের চাইতে একটু কম, গতবার বা তার আগে আরও জমজমাট ছিল। এখানে গান হচ্ছিল, গতবার মেলা হচ্ছিল, এবার একটু ঘাটতি আছে। পরবর্তী বছর ইনশাআল্লাহ ঠিকঠাক হয়ে যাবে আশা করি। গতবারও এই সেম দিনেই আসছি, আরও একটু ক্রাউডি, আরও ভালো লাগছিল। এবারও ইনশাল্লাহ আগামীবার আরও ভালো হবে। সবসময় আমাদের ভালো রাখবা, ভালোবাসবা, আর হ্যাপি থাকতে চাই সবাইকে নিয়েই। ভালোই লাগতেছে, টিল নাও সব কিছু সকাল থেকে আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে আর কি। মানে সবাই তো বের হয়েছে, তো আর কি মানে জিনিসটা আরও মানে সবাই মিলে সেলিব্রেট করাটা বেটার লাগে। জেনারেলি অ্যাজ আমি ফ্রেন্ডদের সাথে আছি, অবশ্যই ভালো করে এনজয় করছি। কিন্তু এই জিনিসটা একটু খারাপ লাগতেছে যে হচ্ছে যে সবাই এখন আর আগের মতো করে ফাল্গুন সেলিব্রেট করে না, এরকম বের হচ্ছে না। আমাদের ক্যাম্পাসে তো কতটা ফাঁকা, মানে কলাভবনে তো অন্য সময় অনেক ভিড় থাকে, এখন তো সেটা নেই। খুব ভালো লাগছে যে মেয়েকে নিয়ে আসলাম, পরিবারকে নিয়ে আসলাম, খুব ভালো লাগছে। কারণ আমাদের জেনারেশন তো চলেই গেছে, তো পরবর্তী জেনারেশন যদি এগুলি না দেখে তাহলে তোরা তো শিখতে পারবে না। এর জন্য আর কি মেয়েকে নিয়ে আসা, তো ভালো লাগছে, খুব ভালো লাগতেছে। না এখন মনে হচ্ছে যে বসন্ত বসন্ত, না এখন ফুল দিছে, মনে হচ্ছে এখন যে সত্যি যে বসন্ত আসছে। গিয়ে আসলে ওইভাবে বের হওয়া হয় না, তো এবার একটু ঘটা করে বের হলাম। মেয়েও আছে সাথে, ছুটিও আছে, আবার যেহেতু ভোট গেল, একটা চাপ ছিল আমাদের, এখন আমরা চাপ মুক্ত হয়ে আসছি, মানে একটু রিল্যাক্স ফিল হচ্ছে আর কি। এটা তো বাঙালি সংস্কৃতির একটা বড় অংশ জুড়েই, মানে এই ফাল্গুন, বৈশাখ, এগুলো হচ্ছে আমাদের বাঙালিয়ানার হচ্ছে অন্যতম অংশ। এখন দীর্ঘদিন হচ্ছে গত 2 বছর বা 3 বছর এরকম বিভিন্ন মানে রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে সেভাবে হচ্ছে এই উৎসবগুলো পালন হয় না। আশা করি যে নতুন সরকার যারা এসেছেন, মানে এরপর থেকে বাঙালি সংস্কৃতির যে বিষয়গুলো মানে অংশ এবং যেগুলো আমাদের সাথে অতপ্রতভাবে জড়িত, বাঙালি সংস্কৃতি, বাঙালি এই শিক্ষার সাথে, সেগুলো যেন মানে বরাবর এটা অব্যাহত থাকে। আর এটা আমাদের জন্য অনেক ভালো লাগার, এই যে এই বসন্ত